এই পৃথিবীর মধ্যে হাজারান যতগুলো ডাক আছে, সবচেয়ে পবিত্র ডাকটার নাম কি? আরো জোরে, আরেকটু হৃদয় দিয়ে। আল্লাহর জমিনে যতগুলো ডাক আছে, আমি যতটুকু জানি মা ডাক্তার সে বড় ডাক আর পৃথিবীতে একটাও নাই। 1 বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। যেদিন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমাকে কেউ যদি জিজ্ঞেস করে, নেসারি সাহেব হুজুর বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ফুল কোনটা, যে ফুলটা বারবার দেখতে মন চায়, আমি আমার অজান্তেই বলি আমার মায়ের চেহারা। যতদিন পর্যন্ত একটা সন্তান মা হারায় না, মায়ের চেহারাটা কত দামি, ততদিন পর্যন্ত সে বুঝতে পারবে না। আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে সবচেয়ে ভালো স্বাদের খাবার কোনটা, আমি জবাব দিই 64 জেলা ভারতের অনেকগুলো জায়গায় আমি খেয়েছি। যত খাবার খেয়েছি জিহ্বায় ভিন্ন ভিন্ন স্বাদ পেয়েছি, কিন্তু মায়ের হাতের রান্নাটা শুধু জিহ্বা না, কলিজা পর্যন্ত স্বাদ পৌঁছায় দেয়। মায়ের হাতের রান্না হলো কলিজা পর্যন্ত যায়। আল্লাহু আকবার কি বলা যাবে না? মায়ের হাতের রান্না কলিজা পর্যন্ত পৌঁছায়। মনোযোগ দিবেন এই মুসলমানেরা, আমি আপনাদের সবাইকে ছোট্ট করে বলবো, এই জমিনের মধ্যে যে ভাইদের মা গুলো বেঁচে নাই, একটু হাতটা উঁচু করে আমাকে দেখায় দেন তো কার কার মা নাই। একটু হাতটা উঁচু করে দেন, বেশি লম্বা করবো না, কথা গুছিয়ে ফেলেছি। আমার দিদি ভাই রে এবার হাতটা নামায় দেন। এবার যে ভাইদের মা আছে তারা একটু হাতটা বাড়ায় দেন উপর দিকে করে। যাদের মা আছে এবং যাদের মা নাই, সামনের 10টা মিনিটের আলোচনা একটু হৃদয় দিয়ে শুনবেন। গোরস্থানের মাহফিল না হলে আমি এই চ্যাপ্টারটা যাইতাম না। অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি শুয়ে গেছে এখানে। আমার রংপুরে একজন ডাক্তার ছিল কর্নেল আবু তাহের। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার সন্তান যদি তার মাকে মা বলে না ডাকে তাহলে মায়ের কি কোনো ক্ষতি হয়? উনি পাল্টে এভাবে জবাবটা দিয়েছিলেন, মাওলানা রে, মা যদি বিছানায় শুয়ে থাকে আর সন্তান যদি মায়ের পাশে আম্মা আম্মা মা মা বলে ডাকে, সন্তানের মা ডাকে মায়ের 30% সুস্থ হয়ে যায়। আর তোমরা মা ডাকতে চাও না, বাবা ডাকতে চাও না। আমি ওনাকে বললাম, স্যার এটা কেন? উনি জবাব দিলেন, মাওলানা রে, সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। আমি বললাম, স্যার সন্তান যখন বড় বের হয়ে আসে তখন তো 18 ইঞ্চি লম্বা হয়। উনি জবাব দিলেন, মাওলানা সন্তানের বয়স যখন মায়ের পেটে 7 মাস হয়, বাচ্চাটাও 10 ইঞ্চি লম্বা হয়। 7 মাস হওয়ার পর বাচ্চা বাড়ার মতো 100টা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস একদিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। সন্তান যখন মায়ের পেটে 11 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাতে 1 ইঞ্চি উপরে ভেসে উঠে। সন্তান যখন মায়ের পেটে 17 ইঞ্চি লম্বা হয়, ওই সন্তান যখন পা লম্বা করে, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 7 ইঞ্চি উপরে ভেসে উঠে। আমি সারাটা জীবন বাইরে পড়ালেখা করেছি। আমি জিজ্ঞেস করলাম, স্যার একটা সন্তান যদি পা লম্বা করলে মায়ের কলিজাটা 7-8 ইঞ্চি উপরে উঠে, মায়ের কি কোনো কষ্ট হয় না? উনি জবাব দেয়, মাওলানা সন্তান যেদিন মায়ের কলিজায় পা লাগায় ওই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে সন্তানটা কম নড়াচড়া করে, এইরকম একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4,500 বার। 4,500 বার একটা সন্তান তার মায়ের কলিজায় লাথি মারে। আমার কষ্টের জায়গাটা এইটাই, যেই মা কষ্ট করে সন্তান জন্ম দেয়, 4,500 লাথিকে একটা সন্তানকে বড় করেছে, প্রসব করেছে, স্কুলে দিয়েছে, কলেজে দিয়েছে। কয়টা দিন ক্ষমতায় থাকার জন্য এই বাচ্চাদের 2,000 বাচ্চাদেরকে গুলি করে মারা হয়েছে। আমি তোদের কাছে একটুখানি জিজ্ঞেস করি রে, তোরা কি গোটা পৃথিবী বিক্রি করে কোন মায়ের কলিজায় গুষ্টা দিতে পারবে? তোমরা কি পারবা?
একজন মানুষকে পারলেই মেরে দেওয়া যায়, কিন্তু তোমরা কি কোনো মাকে একটা বুঝ দিতে পারবা নাকি? বিজ্ঞানীরা বলেন একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে ৪,৫০০ বার লাথি মারে। আমি কর্নেল আবু তাহেরকে জিজ্ঞেস করলাম, স্যার মা সহ্য করে কিভাবে? উনি জবাব দেন, মাওলানা পৃথিবীর কোন সন্তান যদি এরকম লাথি তার বাপের কলিজায় একটাও মারতো, বাবা মরে যেত। আমি বললাম, বাবা মরতো, মা মরল না কেন? উনি জবাব দেন, মায়ের কলিজার লাথি খাওয়ার জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন যে সন্তান যত বেশি লাথি মারে ওই সন্তানটাকে মা তত বেশি ভালোবাসে। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। এই আল্লাহর বান্দাগুলো আর লম্বা কথা যাচ্ছে না। আমি ওনাকে বললাম, স্যার আর কোন তথ্য আছে কিনা? উনি জবাব দিলেন, মাওলানা রে সর্বশেষ তথ্যটা হলো এই ৪,৫০০ লাথির মধ্যে ৩টা লাথি আছে, যে লাথি ৩টা পৃথিবীর কোন মা ভুলতে পারবে না। একজন মা যখন প্রথমবার গর্ভবতী হয়, আমার দিনী ভাইরা ওই সময় দেখবেন, বিশেষ করে আপনার আমার মার বেলায় মিলিয়ে দেখবেন, বর্তমান মেয়েরা তো মহিলারা তো হাতের কাছে মেডিকেল পেয়েছে, বাড়ি বাড়ি চিকিৎসা পেয়েছে, কিন্তু আপনার আমার মা গুলো কপালে হাসপাতালেও জোটে নেই। হয়তো বা আমরা থাকার ঘরে, রান্নাঘরে কিংবা উঠানের মধ্যে আপনাকে আমাকে প্রসব করেছেন আপনার আমার মা। এ মুসলমানেরা, বিজ্ঞানীরা বলে এই ৪,৫০০ লাথির প্রথম লাথিটা যখন মারে, বিজ্ঞানীরা বলেন মা এক লাথিতে মায়ের ডিম্বের ৫২টা পর্দা ফেটে যায়। বিজ্ঞানীরা বলেন পর্দা ৫২টা ফাটার পর একজন মা সর্বপ্রথম যে জিনিসটা চায় সেটা হলো পানি। পানি দাও। আগের যুগের মহিলারা যখন পানি পানি বলে চিৎকার মারত, তখন তাকে সাহায্য করতো যে মহিলাগুলো, ওই মহিলা ১ গ্লাস পানি নিয়ে হুজুরদের কাছে দৌড়াইতো পরে নেওয়ার জন্য। আর বর্তমান যুগের ডাক্তাররা মুখে পানি খেতে দেয় না। তিরমিজি শরীফের হাদিস, ওই সময় একজন মাকে যদি গোটা পৃথিবীর সবগুলো পানিও খাইয়ে দেওয়া হয়, সব পানি খেয়ে ফেলবে, মায়ের পিপাসা দূর হবে না। বিজ্ঞানীরা বলেন ২ নম্বর লাথিতে যখন মারে, এই কথাটা বলতে গিয়ে আমার কলিজায় রক্তক্ষরণ হয়। ২ নম্বর লাথি যখন মারে, সন্তানের লাথিতে মায়ের জরায়ুর ৭টা পর্দা ফেটে যায়। মায়ের শরীর থেকে সেই সময় মাত্র ১.৫ মিনিট রক্ত বের হয়। এই রক্তের পরিমাণটা হলো ১/২ লিটার। যে পানির বোতল দেখেছেন, এই বোতলগুলো দিয়ে ৪ বোতল, ১.৫ মিনিটে ৪ বোতল রক্ত মায়ের শরীর থেকে মাটিতে পড়ে। যে গামলার মধ্যে ব্লাড গুলো পড়ে, মেডিকেলের ডাক্তার নিজের কাছে জিজ্ঞেস করবেন পুরো গামলাটা রক্তে ভর্তি হয়েছে। ৪ বোতল রক্ত, ১ লাথিতে ৭টা পর্দা ফাটে, ৪ বোতল রক্ত বের হয়। হয়তো বা পঞ্চগ্রামের মানুষের কাছে মায়ের ৪ বোতল রক্ত খুব দামি না, তবে আমি এতটুকু বলতে পারি, আপনার মায়ের ৪ বোতল রক্তের বিনিময়ে আপনি এসেছেন, হয়তো বা আপনার কষ্ট লাগছে না, কিন্তু আমি বলতে পারি আপনার মার সামনে যদি আপনার শরীর থেকে ১ কাপ রক্ত বাইর হয়, এ পৃথিবীতে কেউ যদি রক্ত দেখে অজ্ঞান হয়, সবার আগে অজ্ঞান হবে আপনার মা। আপনার এক বোতল রক্ত মা সহ্য করে নিতে পারবে না, পাগলের মতো হয়ে যাবে। এই মুসলমানেরা সর্বশেষ যে লাথিটা মারে, বিজ্ঞানীরা বলেন লাথিটা এত জোরে মারে, বিজ্ঞানীরা বলেন সন্তানের ডান পায়ের ভুঁড়ি আঙ্গুলে গিয়ে মায়ের কলিজার যে পর্দাটা, সেই পর্দাটার উপরে গিয়ে আঘাত করে। এত জোরে লাথি মারে, ডান পায়ের ভুঁড়ি আঙ্গুলে গিয়ে পর্দাটা ফাটায় দেয়, মা অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন পর্দা না ফাটলে, মা অজ্ঞান না হলে সন্তান আসতে পারবে না। কলিজার পর্দা ফেটে যায়, মা অজ্ঞান হয়, সন্তান বের হয়ে আসে। বিজ্ঞানীরা বলেন আমরা রহস্যময় মাকে দেখলাম, এই সন্তানটা মাটিতে পড়ে, মাত্র 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে বাচ্চার মুখ থেকে যখন ময়লা সরিয়ে দেওয়া হলো, অদ্ভুত বাচ্চাটা মাটিতে পড়ে, অদ্ভুত একটা আওয়াজ দিল, উম্মা। আমরা ইথার দিয়ে উম্মা ডাকটা ধরলাম, মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ সেট করলাম, আমরা লক্ষ্য করে দেখি সন্তানের উম্মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে মায়ের কলিজার পর্দাটাকে সেলাই দিয়ে দেয়, মায়ের কলিজার পর্দাটাকে সেলাই দিয়ে দেয়। এ মুসলমানেরা,
বিজ্ঞানীরা বলেন তখনই মায়ের জ্ঞান ফেরে। সন্তান যতই কান্দে মা ততই সুস্থ হয়। বিজ্ঞানীরা বলেন মায়ের কলিজার ঘাটা বড় রহস্যময়। সন্তান যদি কাছে থাকে কলিজার এই ঘাটা কখনো ব্যথা করে না। সন্তানটা যখন চাকরি বাকরি করার জন্য বাইরে যায়, পড়ালেখা করার জন্য বাইরে যায়, মায়ের কলিজার ঘাটা আবার কুটকুট কুটকুট করে ব্যথা করে। যতক্ষণ ফিরে আসবে না মায়ের কলিজার ব্যথাটা ততক্ষণ ভালো হবে না। বিজ্ঞানীরা বলেন আমরা গবেষণা করে দেখেছি মায়ের কলিজার ঘাটা ততক্ষণ ভালো থাকে যতক্ষণ তার বাচ্চাটা ভালো থাকে। ওরে নিমুখ হারাম জাত, যেই মাকে মা বলে ডাকলে মায়ের কলিজার ব্যথা ভালো হয়, তোমরা ওই মাকে মা বলে ডাকো না, ডাকো শাশুড়ি আম্মাকে মা বলে। তোমার শাশুড়িকে আমি মা ডাকতে নিষেধ করি নাই, তোমার শ্বশুরকে আমি আব্বা ডাকতে নিষেধ করি নাই, কিন্তু যে মাকে মা ডাকলে কলিজার ব্যথা ভালো হয়, যে মাকে মা ডাকলে 30% লোক ভালো হয়, যে বৃদ্ধ বাবাকে বাবা বললে বাবার অসুস্থতা দূর হয়। একটু মেহেরবানি করে জোরে জোরে বলুন তো, ওই মা বাবাকে ডাকার দরকার আছে না? না। আমার দিনী ভাইরা, আরেকটা বার আমি আপনাদের জান্নাতি হাতগুলো দেখতে চাচ্ছি এই ময়দানে। কার কার মা আছে একটু হাতটা উঁচু করে দেন তো আল্লাহর রাস্তায়। আরেকটা বার যাদের মা বেঁচে আছে রে মুসলমান, আমি একটা বছর হয়েছে মাকে হারিয়ে ফেলে, আজকে মা উচ্চারণ করতে গেলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনার মা মরুক, আমার প্রতিটা কথায় আপনার কলিজায় বাঁধবে রে। মা কত বড় সম্পদ সেদিন বুঝবা, বাবা কত বড় সম্পদ সেদিন বুঝবা। যারা হাত তুলে দিয়েছেন মা নাই, আমি সবাইকে বলছি আজকে থেকে আপনাদের মা গুলো আমার মা। শুধু আমাকে একটা কথা দেন, আমার মাদের সাথে আজ থেকে যতদিন বেঁচে থাকবো আমরা বেয়াদবি করবো না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলা লাগবে, কথা দেওয়া যাবে নাকি যাবে না? একটু সবাই মিলে বলে ইয়া আল্লাহ, আর একটু জোরে বলে ইয়া আল্লাহ, আরো জোরে বলে ইয়া আল্লাহ। আজকে ওয়াদা দিলাম যতদিন বেঁচে থাকবো মা বাবাকে কষ্ট দেব না। একটু জোরে জোরে বলা লাগবে আমিন। যাদের মা নাই এবার ওই মা ও মাহীন সন্তানগুলো একটু হাতটা উঁচু করে দিবেন। আর একবার যে ভাইদের মা নাই একটু হাতটা উঁচু করে দেন। যাদের মা নাই তাদের হাতটা উঁচু করেন। আমার তিনি ভাইয়েরা রে, মায়ের শুভ চরিত্র ছিল, সন্তান কাছে থাকলে মা ভালো থাকে। মা মারা গেছে, আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল দেব। আমরা বড় নিমক হারাম, মাকে একবার দাফন করে আসার পর মাসের পর মাস, বছরের পর বছর মায়ের কবরের কাছে যাই না। এ মা হারা সন্তানগুলো শোনো, আমলটা মনে রাখবে। প্রতিদিন যদি টাইম নাও পাও, কমপক্ষে শুক্রবারের দিন আপনার মায়ের জন্য বাপের জন্য 5টা মিনিট সময় বরাদ্দ করবেন। কাছাকাছি যদি মায়ের কবর হয়ে থাকে, আস্তে করে জুমার নামাজ পড়ে কিংবা ফজরের নামাজ পড়ে মায়ের কাছে কবরের সামনে গিয়ে একেবারে সোজা মা বলে তাকে সালাম দিবেন, সোজা বাবা বলে ডেকে সালাম দিবেন, কিংবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিবেন। দিয়ে যা পারেন তেলাওয়াত করে দুটো হাত তুলে দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এটা আমার মা, এটা আমার বাবা। আল্লাহ ঘরে যখন সুখ এসেছে তখন তারা চলে গেছে। যে ঘরটা শুয়ে আছে ওই ঘরটা আমার মায়ের বানানো, আমার বাপের বানানো। খাটটা আমার বাপের, আল্লাহ আমার বাপের সব আছে, আমার বাপ নাই। আমার মায়ের সব স্মৃতি আছে, মা নাই। আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। কাগজ কলম থাকলে লিখে নেন। যদি আপনি মন থেকে দোয়া করতে পারেন আর চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি আনতে পারেন, আপনার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ আপনার মার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানায় দিবে। আমার দিনী ভাইরা রে, বেশি লম্বা করবো না। আবু জেহেল তার শ্বশুরকে ডাক দিয়ে বলতেছে, আব্বা একটু আগে মোহাম্মদ বলল আপনার 2 হাতে নাকি প্যারালাইসিস হবে আর আপনি নাকি মারা যাবেন। আবু লাহাব কয়, মোহাম্মদ যদি বলে তাহলে আমি 3 মাসের বেশি বাঁচবো না। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। অনেক রাত হয়েছে। আমার দিনী ভাইরা রে,
আলোচনা এখানে রেখে দিতে হবে, মহিলা প্যান্ডেলে দিতে হবে খাবারও। আমি আপনাদের কাছে একটুখানি হাত পেতে দেব আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য। এখন পর্যন্ত যারা দান করে নাই, একটু মেহেরবানি করে দানটা করে নেন। আমরা 10-15 দিন প্রতিষ্ঠানের সভাপতি সাহেব 3000 টাকা, আল্লাহ তাআলা দানটা কবুল করো। যারা এখনো দেন নাই দিয়ে দেন। 10,000 টাকা, 5,000 টাকা, আল্লাহ তাআলা আতিউর বাবার জন্য 5,000 টাকা, আল্লাহ তার বাবাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোর বাবার কোলে